এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস 9 ম্যাথের চ্যাপ্টার নাম্বার হচ্ছে 2 অর্থাৎ অধ্যায় 2 আর চ্যাপ্টারটির নাম হচ্ছে বহুপদ রাশিমালা, যাকে পলিনোমিয়ালস বলা হয়ে থাকে। তো এখানে অনেক কিছু আলোচনা করা হয়েছে, তার মধ্যে থেকে এখানে হচ্ছে একচল বিশিষ্ট বহুপদ রাশিমালা নিয়ে আলোচনা করা হয়েছে। তো এক পদ এখানে চলরাশিকে প্রকাশ করার জন্য এক্স ওয়াই জেড বর্ণমালা আমরা ব্যবহার করে থাকি, সেটা তোমরা নিচের ক্লাসেও পেয়ে গিয়েছ। যে চলর রাশিকে প্রকাশ করার জন্য আমরা এক্স ওয়াই ব্যবহার করে থাকি। আর এখানের মধ্যে লক্ষ্য করার জন্য বলা হয়েছে যে 2x, কমা হচ্ছে 3x, কমা হচ্ছে -x। তাহলে -x যেখানে রয়েছে এক্সের সাথে আমরা 1 ইন্টু করে রেখে দিতে পারি। তারপর হচ্ছে -1/2x হলো বীজগাণিতিক রাশিমালা। তো এগুলিকে বীজগাণিতিক রাশিমালা বলা হয়ে থাকে, তোমরা সেটা জানো, নিচের ক্লাসে অবশ্যই পেয়েছ। এই রাশিমালাগুলোর আকার হলো একটি ধ্রুবক ইন্টু হবে এক্স। একটি ধ্রুবক হচ্ছে তার মান টিকে থাকবে, কখনো পরিবর্তন হবে না। যেমন প্রথম যেগুলি রয়েছে সেগুলি দেখে নাও, ধরে নাও প্রথম যে 2x রয়েছে, তো হচ্ছে ধ্রুবক, একটি ধ্রুবক ইন্টু হচ্ছে এক্স। এটা হচ্ছে রাশিমালার একটি গঠন করার যেটা হচ্ছে নিয়ম। তো এখানে 2 হচ্ছে ধ্রুবক কথার অর্থ হচ্ছে তার মান কখনো চেঞ্জ হবে না। তাহলে 2 এর মান কখনো চেঞ্জ হবে না, 2 এর মান 2ই থাকবে প্রত্যেক সময়। কিন্তু এক্সের মান হতে পারে এখানের মধ্যে 5, হতে পারে এখানের মধ্যে 6, হতে পারে এখানের মধ্যে 10, যে কোনো নাম্বার হতে পারে। তাই এর জন্য সেগুলোকে চল বা চলক বলা হয়ে থাকে। তো একটি ধ্রুবক ইন্টু এক্স, এখন মনে করো আমরা একটি ধ্রুবক ইন্টু একটি চল, এই আকারে একটি রাশিমালা লিখতে চাই। এক্ষেত্রে ধ্রুবক পদটিকে আমরা এবিসি দ্বারা সূচিত করব, আর আমরা সেই চল যেটি রয়েছে সেটাকে আমরা এক্স দ্বারা সূচিত করব। কিন্তু প্রত্যেক সময় যে চল মানে এক্স হবে এমন কথা নয়, সেখানে যে কোনো আলফাবেট হতে পারে। তো এগুলিকে আমরা আলফাবেট দিয়ে আমরা সূচিত করে থাকি। তাহলে এখানের মধ্যে যে দেখতে পাচ্ছ তোমরা রাশিমালাগুলোর প্রথমটি হচ্ছে 2x, একটি ধ্রুবক ইন্টু হচ্ছে একটি চলক, কমা হচ্ছে 3 ইন্টু এক্স। তো এক্সটা হচ্ছে কি একটি চলক আর এটা হচ্ছে একটি ধ্রুবক ইন্টু চলক হচ্ছে এটা কি বীজগণিতের রাশিমালা বলা হয়ে থাকে। তো এ সম্পর্কে আরও নিচের ক্লাসে তোমরা পেয়েছ, ক্লাস 6 থেকেই শুরু হয়ে গিয়েছিল সেগুলি, বীজগণিতিক রাশিমালা বা যেগুলো রাশিমালা রয়েছে সেগুলি। কিন্তু চলকের মান পরিবর্তনশীল। এখানে যে চলক আমরা এক্স লিখেছিলাম তার মানটি পরিবর্তনশীল। যে কোনো জায়গাতে তোমরা দেখবে যে 2x ইকুয়াল টু ধরে নাও লিখেছো তোমরা 10, তাহলে এবারে এক্স ইকুয়াল টু হচ্ছে 5। আমরা 10কে 2 দ্বারা ডিভাইড করে দিয়ে দিয়েছি, 2টা এখানে নিচে চলে যাবে, তাহলে তো ডিভাইড করে দেবো 5 হয়ে যাবে। তাহলে এক্সের মান 5। তাহলে এক্সের মান এবার যদি 10-এর মান পরিবর্তন করে দিই, যদি আমরা 20 করে দিই, তাহলে আমাদের এক্সের মান 10 বেরিয়ে আসবে। তো এক্সের মান হচ্ছে সবসময় পরিবর্তনশীল হয়, তাই এর জন্য তাকে বলা হয় চলক বা চল। তো এবারে আমরা চলে যাব আমাদের অনুশীলনের মধ্যে। আর এখানে যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি সম্পর্কে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা দেখে নাও, প্লেলিস্টের মধ্যে সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে। তো এবারে হচ্ছে আমরা অনুশীলনের 2.1-এ চলে যাচ্ছি। তো 2.1-এর মধ্যে আলোচনা করা হয়েছে যে নিম্নলিখিত রাশিমালাগুলোর কোনটি একচল বিশিষ্ট বহুপদ রাশিমালা এবং কোনটি নয়, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তাহলে আমরা এখানে যুক্তি যেহেতু দেখাতে হবে, তাহলে আমরা সেটাকে জুম করে নিচ্ছি। এবার যে 1 নংয়ের ক্ষেত্রে 4x স্কোয়ার মাইনাস 3x প্লাস 7, তাহলে যেখানে চল একটি থাকবে, এখানে দেখে নাও যে এক্সই রয়েছে, 3-এর সাথেও এক্স, 4-এর সাথেও এক্স রয়েছে, তবে সেটা স্কোয়ারেরটা কোনো ম্যাটার করে না এখানের মধ্যে ম্যাটারটা যা করে তা হচ্ছে এক্স। যেমন এই ক্ষেত্রে 5 নম্বরেরটা দেখে নাও, 5 নম্বরের ক্ষেত্রে প্রথমটি হচ্ছে এক্স টু দি পাওয়ার 10, তারপর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 3, তারপর টি টু দি পাওয়ার 50। তাহলে এখানে হচ্ছে এক্স রয়েছে, ওয়াই রয়েছে, টি রয়েছে। আমরা যদি এই প্রথমটির ক্ষেত্রে দেখি, তাহলে দেখে নাও এখানে প্রথমে রয়েছে এক্স, তারপর হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে টি। তাহলে এটা হবে 3 চল বিশিষ্ট বহুপদ রাশিমালা। এই কথাটা তোমরা লিখে দেবে, 3 চল বিশিষ্ট বহুপদ রাশিমালা, তার নিচে তোমরা লিখে দেবে। তার কারণটি হচ্ছে এখানে 3টি চল রয়েছে এক্স। যদি তোমাদের কারণ লিখতে হয় তাহলে লিখে দেবে এইভাবে, তোমরা লিখবে উত্তর, অথবা এইভাবে একটি সিম্বল ব্যবহার করে এখানের মধ্যে লিখে দেবে যে 3 চল বিশিষ্ট রাশিমালা, এটি একটি 3 চল বিশিষ্ট রাশিমালা, কারণ
এখানে 3টি চল রয়েছে, যথা এক্স, ওয়াই এবং টি। নতুবা তোমরা এমনিতেও দিয়ে দিতে পারো। যেহেতু এখানে বলা হয়েছে যুক্তি দেখানোর জন্য, তাহলে তোমাদের অবশ্যই কারণটি বলে দিতে হবে। যেখানে কারণ হচ্ছে 3টি চল রয়েছে, তাই এটাকে 3 চল বিশিষ্ট বহুপদ রাশিমালা বলা হয়ে থাকে। আর এইটির ক্ষেত্রে হচ্ছে যে বলে দেবে একটি মাত্র চল রয়েছে, তাই এটি একটি এক চল বিশিষ্ট রাশিমালা, এক চল বিশিষ্ট বহুপদ রাশিমালা। এবারে হচ্ছে এখানে 2 নম্বরের রয়েছে, তো 2 নম্বরের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে এক চল বিশিষ্ট রাশিমালা, কারণ হচ্ছে এখানে ওয়াই ছাড়া আর কোনো কিছু নেই, তাহলে এটা হচ্ছে এক চল বিশিষ্ট বহুপদ রাশিমালা, কারণ হচ্ছে এখানে একটি চল রয়েছে, যথা ওয়াই। আর এখানের মধ্যে যা হচ্ছে এটা হচ্ছে কোনো এক চল বিশিষ্ট রাশিমালা না, তা হচ্ছে 3 এবং 4। তার কারণ হচ্ছে কি সেটা আমি বলে দিচ্ছি। এখানের মধ্যে দেখে নাও টি এর উপর রুট রয়েছে, তাহলে এখানে টির যদি আমরা রুটটা তুলে দিই, তাহলে রুটের জন্য 1/2 লিখব, তাহলে 1/2 লিখব প্লাস পরের লাইনে যেটা, আর এখানে হচ্ছে টি টু দি পাওয়ার 2। তাহলে এই ক্ষেত্রে দেখে নাও এ টির ক্ষেত্রে তার যে পাওয়ার হচ্ছে, তার পাওয়ার হচ্ছে আমাদের কোনো কিছু নেই, মানে হচ্ছে 1। আর আমাদের যেটা হচ্ছে মূল বিষয়, সেটা আমাদের লিখতে হবে যে আমাদের সে পাওয়ারগুলি রয়েছে, পাওয়ারগুলি অবশ্যই সমগ্র সংখ্যা হতে হবে। সমগ্র সংখ্যা হচ্ছে ইংরেজিতে হোল নাম্বার বলা হয় থাকে, যা হোল নাম্বার হচ্ছে 0, 1, 2, 3, 4, 5 এইভাবে করে অসীম পর্যন্ত যাবে, যে কোনো সংখ্যা হতে হবে। তবেই যদি এখানের মধ্যে আমাদের 3 হয়ে যেত, তাহলে আমরা বলে দিতে পারতাম যে এটি একটি এক চল বিশিষ্ট বহুপদ রাশিমালা। কিন্তু এখানে তার সমগ্র সংখ্যা, এই যে ঘাতটা রয়েছে, সেটা হচ্ছে তার সমগ্র সংখ্যা নয়, তাই এর জন্য এটি একটি এক চল বিশিষ্ট বা বহুপদ রাশিমালা নয়। এক চল না বললেও চলবে, যে বলবে বহুপদ রাশিমালা নয়। কারণ হলো প্রত্যেকটি চলকের সূচক সমগ্র সংখ্যা নয়। এই যে তার উপরে পাওয়ারটা যে বলেছি, তোমরা এইভাবে লিখে নেবে 3, তারপর টি 1/2 প্লাস টি রুট 2। উত্তরে তার নিচে বলে দেবে যে এটি একটি বহুপদ রাশিমালা নয়, কারণ প্রত্যেকটি চলকের সূচক সমগ্র সংখ্যা নয়। অর্থাৎ এখানে যে সূচক রয়েছে, তার ঘাত রয়েছে, সূচক অথবা ঘাত বলতে পারো, ঘাতটা তার সমগ্র সংখ্যা নয়। পরবর্তীটাও ক্ষেত্রে হচ্ছে সেম, এখানে ওয়াই রয়েছে, তাহলে ওয়াই আমরা পরের লাইনে লিখতে পারি ওয়াই প্লাস এখানে হবে 2 ওয়াই এর পাওয়ার হবে -1। তাহলে সমগ্র সংখ্যা আমি বলেছি 0 থেকে শুরু হয়, 0, 1, 2, 3, তারপর এখানে 4 হবে, 4 ডট ডট দিয়ে বাকি অসীম পর্যন্ত। তাহলে -1 কিন্তু ইন্টিজার্স, তো মাইনাসটা এখানে কিন্তু আসবে না, আসবে 0 থেকে যে কোনো সংখ্যা যদি হতো, তাহলে আমরা বলে দিতে পারতাম এটি একটি বহুপদ রাশিমালা। তাই এর জন্য এই দুটি হচ্ছে বহুপদ রাশিমালা নয়, কারণ হচ্ছে তাদের প্রত্যেকটি চলকের সূচক সমগ্র সংখ্যা নয়। তো তোমরা লিখবে খাতার মধ্যে এইভাবেই, এইগুলি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে এখানে 3 লিখবে, টির পাওয়ার 1/2 প্লাস টি রুট 2। উত্তরে লিখবে যে বহুপদ রাশিমালা নয়, এটি একটি বহুপদ রাশিমালা নয়, কারণ প্রত্যেকটি চলকের সূচক সমগ্র সংখ্যা নয়। তার ক্ষেত্রেও সেম কথাটাই লিখবে যে এটি একটি বহুপদ রাশিমালা নয়, কারণ প্রত্যেকটি চলকের সূচক সমগ্র সংখ্যা নয়। তারপর 2 নম্বরের মধ্যে রয়েছে নিম্নলিখিত প্রতিটি ক্ষেত্রে এক্স স্কোয়ারের সহগ লিখো। সহগ হচ্ছে তার এই যে এক্স স্কোয়ার রয়েছে, এই যে এক্স স্কোয়ার রয়েছে, তার সামনে এখানে কত রয়েছে, তাহলে এখানে কোনো কিছু নেই, মানে রয়েছে শুধু 1। আমরা 1 ইন্টু এক্স স্কোয়ার লিখতে পারি, তাহলে এই 1টা হচ্ছে তার সহগ। তো তোমরা লিখে দেবে এক্স স্কোয়ারের উত্তর বলে এখানে নিচের মধ্যে যে তার সহগ এক্স স্কোয়ারের সহগ হলো বলে দেবে যে 1। দ্বিতীয় নম্বরের ক্ষেত্রে প্লাস হলে আমাদের কোনো সংখ্যা, ধরে নাও আমি 2 লিখেছি, সেটা প্লাসে, তাহলে এখানে সামনে প্লাস লিখতে হয় না, কিন্তু মাইনাস হলে সংখ্যার সামনে -2 লিখতে হয়, বা -2 নয়, যে কোনো সংখ্যার সামনে মাইনাস হলে সেটাকে উল্লেখ করে দিতে হয়। তাই এর জন্য 2 নম্বরের ক্ষেত্রে আমাদের এক্স স্কোয়ারের
তার সামনে কিন্তু কোনো কিছু নেই, তার মানে রয়েছে এখানে 1, 1-এর সামনে রয়েছে মাইনাস, তাই তার উত্তরে লিখবে যে উত্তর সমান সমান বলে যে এক্স স্কোয়ার এর সহগ হলো -1। পরেরটির ক্ষেত্রে 3 নম্বরের ক্ষেত্রে এখানে লিখে দেবে যে এক্স স্কোয়ারের সহগ হলো π/2। এই π/2 পুরোটি লিখে দেবে π/2 সহগ। তার পরবর্তীতে এখানে এটার ক্ষেত্রে কোনো কিছু হবে না, কারণ হচ্ছে তার এখানের মধ্যে কোনো স্কোয়ারটার নেই। তবে কোনো কিছু নেই তার মানে হচ্ছে আমরা 0 কিন্তু লিখতে পারি, অথবা বলবে যে এখানে এক্স স্কোয়ার নেই, তাই এর জন্য তার কোনো পাওয়ার নেই, তার কোনো সহগ নেই। যদি এখানে স্কোয়ার হতো তাহলে আমরা বলে দিতে পারতাম যে √2 হচ্ছে তার সহগ। তো এখানে কোনো কিছু নেই, তোমরা 0 লিখে দিতে পারো অথবা কোনো কিছু না লিখলেও চলবে। এবার হচ্ছে 3 নং। 3 নংয়ে বলা হচ্ছে একটি 35 মাত্রা বিশিষ্ট দ্বিপদ রাশিমালা এবং একটি 100 মাত্রা বিশিষ্ট একপদ রাশিমালা উদাহরণ দাও। আচ্ছা, আমরা দ্বিপদ মানে জানি আমাদের দুটি পদ হতে হবে। তাহলে দেখে নাও, এখানে 35, এখানে রয়েছে 35। তাহলে আমি যদি উত্তরমালার সাথে তোমাদের মিলিয়ে দিতে চাই তাহলে লিখতে হবে 3x 35 - 4। এটা লিখতে পারো, কারণ হচ্ছে এই এক্স যে এক্সের স্কোয়ার 35 হতে হবে। তোমরা এই যে এখানে 3 লিখেছি, এখানে যে কোনো সংখ্যা লিখতে পারো, এখানে যে কোনো সংখ্যা লিখতে পারো, উত্তরের সাথে মিলবে না, তবে কিন্তু তোমাদের অঙ্কটা কারেক্ট। এবং উত্তরমালার মধ্যে বলা হয়েছে যে তোমরা অন্য আরও যে কোনো ধরনের তৈরি করতে পারো সংখ্যাগুলি, কিন্তু দ্বিপদ বলা হয়েছে, তাই এর জন্য প্রথমে একটি যে কোনো কিছু লিখতে হবে, পরে যে কোনো কিছু সংখ্যা লিখতে হবে। তো আমি যদি প্রথমটি আমি নিজে করে লিখি তাহলে আমি লিখতে পারি যে x 35 + 2। আমার এটাও কিন্তু অঙ্ক হয়ে গিয়েছে। তো এইভাবে তোমরা যে কোনো কিছু নাম্বার দিয়ে লিখতে পারো। আমি যদি 100x 35 লিখি -400 লিখি, এটাও কিন্তু সঠিক। এই যে প্রথম পোরশনটার ক্ষেত্রে যে একটি 35 মাত্রা বিশিষ্ট দ্বিপদ রাশিমালার উদাহরণ দেওয়া হয়েছে, মাত্রা হচ্ছে তার পাওয়ার লিখবে। এবার হচ্ছে একটি 100 মাত্রা বিশিষ্ট একপদ রাশিমালা, যেহেতু একপদ বলা হয়েছে তাহলে তোমরা লিখে নিতে পারো। এক্স দিয়েও কিন্তু লিখতে পারো, এক্স দিয়ে 100 মাত্রা দিয়ে দেবে, এখানে তুমি দিয়ে দিতে পারো 10, দিয়ে দিতে পারো এখানের মধ্যে 7। তাহলে আমরা লিখে নিতে পারি তোমাদের বইয়ের মধ্যে যেভাবে দেওয়া রয়েছে তা হচ্ছে √2 তার সাথে y, এখানে 100 পাওয়ারে রয়েছে। তো তোমরা যে কোনো মান দিয়ে দিতে পারো যে 2y 100, y এর জায়গাতে অন্য কিছু দিয়ে দিতে পারো, এক্স দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে 4 নং। তো 4 নংয়ের ক্ষেত্রে বলা হয়েছে নিম্নলিখিত প্রতিটি বহুপদ রাশিমালার মাত্রা লেখো। তাহলে মাত্রা লেখার জন্য বলা হয়েছে প্রতিটি বহুপদ রাশিমালা, বহুপদ হচ্ছে এটি, এই যে এগুলি রয়েছে প্রত্যেকটির। তাহলে বহুপদ রাশিমালা মাত্রা হচ্ছে যে সর্বোচ্চ ঘাত যত হবে সেটাই হবে তার মাত্রা। প্রথমটির ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত হচ্ছে কিউব, তাহলে তার মাত্রা হচ্ছে 3। এবার এখানে ক্ষেত্রে মাত্রা হচ্ছে 4, এখানে ক্ষেত্রে মাত্রা হচ্ছে 2, 4 নয়, ওয়াই এর মাত্রা হচ্ছে 2। তাহলে এখানে তার ঘাত যত হবে, সর্বোচ্চ ঘাত যত হবে ততই হবে তার মাত্রা। তাহলে এখানে সর্বোচ্চ ঘাত রয়েছে 2, তাহলে তার মাত্রা হচ্ছে 2। এখানের মধ্যে যে টি এর মাত্রা হচ্ছে কোনো কিছু নেই, তার মানে আমরা এই 3 নম্বরের ক্ষেত্রে আমরা টি এর মাত্রা এখানে 1 দিয়ে দিতে পারি। কোনো কিছু নেই, যখনই থাকবে না তখনই আমরা 1 দিতে পারি। তাহলে তার ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রা হচ্ছে 1, সর্বোচ্চ ঘাত লিখবে প্রথম, সর্বোচ্চ ঘাত 1, তাই এর জন্য তার মাত্রা হচ্ছে 1। তারপরে যে 4 নংয়ে রয়েছে, 4 নংয়ের ক্ষেত্রে রয়েছে শুধু 3। তাহলে 3 সাথে আমরা এক্স দিয়ে দিতে পারি, 0 দিয়ে দিতে পারি। কোনো কিছুর পাওয়ার তোমরা ক্লাস 8-এ এবং 7-এও হয়তো পেয়েছ। ক্লাস 8-এ রয়েছে সূচক, তার মধ্যে তোমরা জেনেছিলে যে কোনো কিছুর পাওয়ার যখনই 0 হয় তার মান হয়ে যায় 1। তাহলে 3 × x0 মান হচ্ছে 1 সমান হচ্ছে কি 3। তাহলে আমাদের x0 লিখতে পারি। তাহলে এখানে সর্বোচ্চ মান হচ্ছে 0, তাহলে তার মাত্রা হচ্ছে 0। তোমরা এর আগের উদাহরণের মধ্যে পেয়েছিলে, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ,
এখানে যেমন দেওয়া রয়েছে নিম্নে বহুপদ রাশিমালাগুলো নির্ণয় করো। তাহলে দেখো না, প্রথমটির ক্ষেত্রে চলকের বলা হয়েছে সর্বোচ্চ ঘাত বা সূচক 5, সুতরাং বহুপদ রাশিমালার মাত্রা হলো 5। এখানে বলে দেওয়া হয়েছে, এগুলি তোমরা ট্রাই করতে পারো বাড়িতে। তারপর রয়েছে এখানে দ্বিঘাত, ত্রিঘাত এবং রৈখিক, সেগুলিকে শনাক্ত করার জন্য। তাহলে যেগুলির ঘাত কোনো কিছু হবে না, এখানে তার ঘাত রয়েছে কত 2, তাহলে এটা হচ্ছে দ্বিঘাত। এখানে হচ্ছে ঘাত রয়েছে তার কত 3, তাহলে এটা হচ্ছে 3, অর্থাৎ ত্রিঘাত। এখানে ঘাত হচ্ছে যাকে আমরা পাওয়ার বলে থাকি, উপরে এইভাবে যত থাকবে ততই হবে। যদি কোনো কিছু না হয় তাহলে এখানে একটা রৈখিক, যদি 2 হয় তাহলে দ্বিঘাত, যদি সেখানে 3 হয়ে থাকে তাহলে ত্রিঘাত। যেমন এটা হচ্ছে ত্রিঘাত, কারণ হচ্ছে তার ঘাত হচ্ছে 3। তো এটি ছিল এখানের মধ্যে কোয়েশ্চেন। আর তার কোনো ঘাত নেই, মানে 1 রয়েছে, তাহলে তোমরা বলে দিতে পারো এটি হচ্ছে রৈখিক। যার কোনো কিছু নেই, যেমন এটা হচ্ছে রৈখিক, তার কোনো কিছু ঘাত নেই, তার ঘাত 0, অর্থাৎ 1। 0 বলবে না, 0 হলে সেটা 1 হয়ে যাবে তার মান। তো কোনো কিছু না হলে সেটাকে বলবো রৈখিক, আর যদি 2 হয়ে থাকে তাহলে দ্বিঘাত, আর ত্রিঘাত হচ্ছে যদি 3 থেকে থাকে। সর্বোচ্চ যত থাকবে সেটাকে ততই বলবো। তাহলে রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত অবধি রয়েছে তোমাদের এই অনুশীলনের মধ্যে, তাহলে এইগুলি তোমরা দেখে নেবে। আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং বাকি যতগুলি প্লেলিস্ট, যতগুলি অনুশীলন রয়েছে তোমরা সেগুলির জন্য তোমরা প্লেলিস্টটা চেক করে নিতে পারো, সেখানে সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে।